কিছু দেশে আল্লাহ, স্ত্রী দেশে আল্লাহ, ছেলে মেয়ে দেশে আল্লাহ, আল্লাহর ইবাদত না করে নারী পুরুষ শয়তানের প্রেমে পড়ছে, নামাজ ছাইড়ে দিয়েছে। আল্লাহ ওই শয়তানের প্রেমে যেরকম মানুষ পড়ছে, আর ওই মহিলা যেরকম ঝাড়ুদারের প্রেমে পড়ে তালাক হয়ে গেছে, এই দুনিয়ায় যারা শয়তানের প্রেমে পড়ছে তারা আল্লাহর জান্নাত পাবে না, পাবে না, পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله على آله وأصحابه وبارك وسلم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جري اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا জোরে সরে মোহাব্বতে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনালী সূর্য সোনালী সূর্য উদিত হবে আধারের বুক চিরি, মুসলিম তার হারানো সুদিন আবারও পাইবে ফিরি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। পাখি নইরে উড়ে যাব ডানাতে ভর করি। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। বালাগাল উলা জোরে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। عشق محبوب خدا عشق محبوب خدا जिसे दिल में हासिल नहीं, ए लाखों मोमिन हो मगर ईमान में कमिल नहीं। बलगल उला जोरे कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लू अलैहि वाली। নেই কোন প্রভু তুমি ছাড়া, নেই কোন খালিক তুমি ছাড়া, নেই কোন প্রভু তুমি ছাড়া,
নেই কোনো খালিক তুমি ছাড়া, এই জীবনে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে শয়তান থাকতে পারবে না, জোরে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। শূন্যের উপরে তারকারাজি, রবি শশিয়ার মেঘমেলা, তারা সবাই এই সুরে হয় আপন হারাল। সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক শ্রেণীর মানুষ বলে ওয়াজ দিয়া লাভ কি? কি বলে কোন? ওয়াজ দিয়া লাভ কি? আল্লাহ তাআলা বলছেন, আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে নির্দেশ করে বলেন, হে বন্ধু, ওয়াজ দিয়া লাভ কি? আপনি মানুষদের জানাইয়ে দেন, এই ওয়াজ দিয়া সবার লাভ হবে না। আল্লাহ নির্দেশ করেন, ওয়াদাক্কির। আমি আমার মুকদ্দমায় বলেছি, আল্লাহ বলেন ওয়াজ করেন। হে নবী, আপনি উপদেশ দেন। হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি উপদেশ দেন। ফাইন্না যিকর, নিশ্চয়ই এ কোরআন, নিশ্চয়ই এ জিকির, তানফাউল মুমিনিন, মুমিনের উপকারে আসবে, বিশ্বাসীদের উপকারে আসবে, জান্নাতি মানুষদের উপকারে আসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন ওয়াজ দিয়ে লাভ কি? এই আয়াতখানা আমার বানানো না, সূরা জারিয়ার ভিতরে 3টা রুকু আছে, এর একটা রুকুর 55 নম্বর আয়াত আমি আপনাদের সামনে বলছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন আর মানব জাতি ইবাদত করার জন্য সৃষ্টি করছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? শোনেন, সুর দিয়া কানরে মজা দিলেন, দিলেরে মজা দিলেন, কিন্তু আমল করলেন না, সিসিন ফাঁক, কোনো কাজে আসবে না। ছাত্র, এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ চালায়, সে কি এত বছর দেশ চালাইছে সুর দিয়ে? কি কোনোদিন দেশ চালাইছে? ও আমার জাতি, তোমরা আমার কথা শোনো, এমন কোন কথা বলছে? বলে নাই। আপনারা কোর্টে জীবনে গেছেন না? বাগেরহাট বসে শুনি সবাই বলে এই কোর্ট কাছারি চালাইলো মোরলগঞ্জের লোক। আমি কই, তোগো মোরলগঞ্জের লোক কোর্ট কাছারি চালাইছে বিদায় তোগো রিজি কয় সুবহানাল্লাহ কয়। এই মোরলগঞ্জের দোষ বলিস না। মোরলগঞ্জের লোক যদি একদিন না আসে, উকিল ঘুরবি, মহুলি ঘুরবি, কোনো কাজে আসবে না। ওরা হাসি আর কয়, আমার মুসল্লি ছিল মহুরি, কয় হুজুর আপনি সত্যি কথা বলছেন। ভাইরা আমার, যেই কথাটা আমি বলতে চাই, এই মনিরুদ্দিন দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসার কারণে এই মানুষ এলাকার শিক্ষিত হচ্ছে। আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত একজন সুপার, সে বলুক সুর দিয়ে কি কেউ ক্লাস করায়? করায় না, তারে বলবে পাগল। কিন্তু এই ওয়াজের চেয়ারে বসলে এক শ্রেণীর মানুষ ভাবে সুর দিয়া হুজুর কথা বলবে, পর্দায় বললে যাব আর নালে যাব না। তাহলে এটা কি একটা বোকামি না? বোকামি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি জিন জাতি আর মানব জাতি ইবাদত করার জন্য সৃষ্টি করছি। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ময়দানে যারা যারা আছেন, একটু হাত দুইখান আল্লাহর জায়গায় সাক্ষী দেন, কারা এই আলোচনার শেষ পর্যন্ত থাকবেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা। হাত নামান। শোনেন, এই যে তাকবীর দিয়েছেন না, একজনের কপাল পড়ছে। কার কপাল পড়ছে বলতে পারেন? হ্যাঁ, মাশাআল্লাহ। যারা বলছেন 80 পাইছেন, আর যারা বলতে পারেন নাই
ওরাও পারে, কিন্তু বলে না যে হুজুর যদি শোনে, যদি মনিরুদ্দিনে আসছে, যদি শিক্ষা ফেলায়, যদি বুঝা ফেলায়, হয়তো হুজুর বড় লোক হবে, অথবা আর এক জায়গায় বলবে, জ্ঞান দেয়া যাবে না। এও কেউ ভাবতে পারে। এই শ্রেণীর লোকও আছে সমাজে, আছে না? আছে। ভাইরা আমার, এই যে আপনি নারায়ে তাকবীর বললেন, বলার কারণে শয়তান কয় আমার কপালে ঠাডা পড়ছে, আমার কপালে ঠাডা পড়ছে। শয়তান বহুত দূরে চলে গেছে। একটা লজিক দি, মশার কয়েল যখন জ্বালানো হয়, তখন ওই ধোঁয়াটা যখন বের হয়, শয়তানের বড় ক্ষতি হয়। যেদিন থেকে মশারি আবিষ্কার করলো, সেদিন থেকে মশা মনে মনে ভাবে, আহারে মানুষের তাজা রক্ত আর খাইতে পারবো না। কোন মানুষ এই মশারি আবিষ্কার করছে? ঠিক এই তাকবীর দিয়েছেন, শয়তান এখন ধারে কাছে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনেন, একটা গল্প দিয়া আলোচনার দিক যাব। এই আপনাদের পাশে এখন আছে খাল। কি আছে? খাল। এই খালে এখন আর মাছ ধরা যায় না। জায়গায় জায়গায় কি দেয়? রাস্তা বাঁধে, যাতে যাইতে কষ্ট না হয়। এক ব্যক্তি নামাজ কালাম পড়ে না, সে জাল নিয়ে বের হইছে। কি জন্য? মাছ ধরবে। স্ত্রীকে বলে, ব্যাগ দাও, লাইট দাও, জাল দাও। তুমি তো নামাজ ঠিক মতো পড়ো না। নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? আল্লাহ আমারে মাছ কম দেয় না। ওর কিন্তু মনে মনে ভালো বিশ্বাস, ও মাছ ধরতে যায়, ছোট মাছ পায়, বড় মাছ পায়। মাশাআল্লাহ, বড় মাছ যদি পেয়ে যায়, খুশিতে আটখান হয়ে যায়। এরপরে কি? বিক্রিও করতে যায়। ঠিক তেমনি এই কথা দিয়ে বুঝবেন, খেয়াল করে, আপনারা যে এইখানে 4 দিন মাহফিল শুনছেন, আজকে 5ম দিন, তাহলে 4 দিন বইয়া কি শিখছেন? এগুলো কি একটু কখনো ভাবছেন? আপনি কোন মাছ পাইলেন? বড় মাছ পাইলেন না ছোট মাছ পাইলেন, না কিছুই পাইলেন না? খালি আসলেন আর গেলেন, কামিং অ্যান্ড গোয়িং, কোনো লাভ নাই। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এখন চিন্তা করেন, আজকে 5ম দিন, এই 5ম দিন থেকে কি শিখবেন? মানুষ সৃষ্টির উদ্দেশ্য 3টা। কয়টা বলেন? 3টা। তাইলে 1 নাম্বার সৃষ্টির উদ্দেশ্য কোরআন শিক্ষা দেওয়া, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ইবাদত। কি? ইবাদত। 3 নাম্বার সৃষ্টির অর্থ, সৃষ্টি করা হচ্ছে আপনি একজন খলিফা। কি? খলিফা। এই কোরআন হাদিস শুনবেন, শুনিয়া মা বোনদের কি ঘরে ঘরে বলবেন। বউ যদি থাকে আর বিয়ে যদি করেন, তাহলে ঘরের আপনি একজন খলিফা। বউ যদি না থাকে, তাহলে আপনি ঘরের খলিফা না, সবাই একজন খলিফা। প্রধানমন্ত্রী একজন খলিফা, এরপর চেয়ারম্যান একজন খলিফা, প্রত্যেকটা প্রতিষ্ঠানের যিনি প্রধান তিনিও খলিফা। তাইলে আপনাকে আমাকে সৃষ্টি করছে কিসের জন্য? ইবাদতের জন্য। খেয়াল করে শোনেন, এক ব্যক্তি আপনার বিয়ে করছে। কি করছে? এক ব্যক্তি বিয়ে করলেন, স্ত্রীকে বললেন, তোমার সুখের জন্য আমি সব দেব। এবার স্ত্রী বললেন, এই দেশে বসে যদি তুমি আয় করো, এই আয় দিয়া সংসার ভালো চলে না। এবার স্ত্রী বললেন, তাহলে তুমি বিদেশ যাও। কোথায় যাও? বিদেশ। স্বামী কয়, ঠিক আছে, আমি বিদেশ যাচ্ছি, কিন্তু তোমার সুখের জন্য সব কিছু দেব। খেয়াল করে শুনবেন, এ থেকে আপনি একটা এমন শিক্ষা পাবেন, বুঝবেন যে আপনি পৃথিবীতে কেন আছেন। এবার ওই স্বামী বিদেশ গেছে। কোথায় গেছে? আপনি কোন মাছ পাচ্ছেন? ঠিক পাচ্ছেন তো? জাল খাও না জানলে কি মাছ ধরা যায়? খেয়াল দিয়ে যদি না শোনেন, কিছুই শিখতে পারবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে যখন বিদেশ গেল, স্ত্রীর সুখের জন্য একজন দেশে ঝাড়ুদার, একজন কি দেশে, একজন দেশে ড্রাইভার, একজন দেশে রাঁধুনি, এরপরে দেশে দাস দাসী, মানে কোনো কিছুর স্ত্রীর অভাব নাই। এখন স্বামী ফোন করে, ওগো স্ত্রী, আমার প্রতি মাসেই তো আমি তোমার জন্য টাকা পাঠাই, তাহলে তুমি কি আমার সম্পদগুলো দেখে রাখতেছো? বলছে হ্যাঁ। বলছে তুমি কি আমার ছেলে মেয়ে দেখতেছো? বলছে হ্যাঁ। এরপরে বলছে তুমি কি আমার দোকানগুলো দেখে রাখতেছো, মার্কেট? বলছে হয়। ইয়েস। এরপরে একদিন নিউজ গেল গোপনে স্বামীর কাছে যে, শোনেন স্যার, আপনার স্ত্রী আপনার কোনো সম্পদ দেখতেছে না, ও কিন্তু ঝাড়ুদারের প্রেমে পড়ছে।
মনের কষ্টে বেচারা বাহির থেকে এবার দেশে চলে আসতেছে, আইসা দেখে বাড়ির দরজা তালা দেওয়া। বাড়ির দরজা কি? সম্মানিত ভাইরা আমার, দিনী ভাইরা আমার, এবার ভদ্রলোক প্রবাসী এসে দেখলেন বাড়ির দরজা তালা দেওয়া। এরপরে ফোন দিলেন, ওগো আমার স্ত্রী তুমি কোথায়? বললেন আমি তো বাড়িতে। মহিলারা কিন্তু মিথ্যে কথা বলে, ঠিক আছে? সবাই আবার না, দায়ুস শ্রেণীর লোক মিথ্যে কথা বলে বেশি। যায় মোরেলগঞ্জ, বলে গেছিলাম বান্ধবীর বাড়ি, নাউজুবিল্লাহ। এবার বলছে তুমি কোথায়? আমি তো বাড়ি। কয় তুমি বাড়ি না, কয় তুমি বুঝলা কিভাবে? কয় আমি বিদেশ থেকে তোমাকে না বলে চলে আসছি, এসে দেখি বাড়ি তালা দেওয়া। এরপরে কিছুক্ষণ দেখে ওই দায়ুস মহিলা গাড়ি থেকে নামতিছে, জিগায় তোমার সাথে কে? বলে এ হচ্ছে বাড়ির ঝাড়ুদার। বলছে সব আমি বুঝতে পারছি, তোমাকে আর লাগবে না, বাড়ির চাবি দাও, ব্যাংক ব্যালেন্স বুঝিয়ে দাও, আমি তোমাকে আর দরকার নাই। যেহেতু তুমি আমার স্ত্রী, তোমার ভিতরে খালি আমি তোমার সম্পদের ভাগীদার। তোমার সম্পদের ভিতর আরেকজনের যখন শিরিক করেছো, অর্ধেক ভাগ দিয়েছো, তোমার মতো স্ত্রীর দরকার নাই। ঠিক তেমনি এবার খেয়াল করেন, আলো দেশে আল্লাহ, বাতাস দেশে আল্লাহ, সূর্য দেশে আল্লাহ। সেই সূর্য দিয়া ফল পাকে, সেই সূর্য দিয়া জামাগুলো প্রত্যেকদিন আপনি কি করেন? সুগন, তাই না? এবার সব কিছু দেশে আল্লাহ, স্ত্রী দেশে আল্লাহ, ছেলে মেয়ে দেশে আল্লাহ। আল্লাহর ইবাদত না করে নারী পুরুষ শয়তানের প্রেমে পড়ছে, নামাজ ছাইড়া দেশে আল্লাহ ওই শয়তানের প্রেমে যেরকম মানুষ পড়ছে, আর ওই মহিলা যেরকম ঝাড়ুদারের প্রেমে পড়ে তালাক হয়ে গেছে। এই দুনিয়ায় যারা শয়তানের প্রেমে পড়ছে তারা আল্লাহর জান্নাত পাবে না, পাবে না, পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার, বন্ধুরা আমার? এক নম্বরে আমি আপনাদের বলছি কোরআন শুনলে লাভ কি। এবার 2 নম্বরে আসেন, এই কোরআন সম্পর্কে নাস্তিক কি বলে? কি বলে? নাস্তিক কি বলে? নাস্তিক আছে না? আছে। নাস্তিক সম্পর্কে আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নাস্তিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের আমি কলব দিয়েছি। কলব দিয়া, কলব মানে কি? দিল। হলদিয়া পাখি সোনালি বরণ, পাখিটি সারিলোকে। ঠিক পাইছেন? কেউ বলে দিল, কেউ বলে আত্মা, কেউ বলে জান, কেউ বলে পরাণ। এই পরাণ একদিন সবার চলে যাবে। যেদিন চলে যাবে আর কথা বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। এমন একটা দৃশ্য হাজির হবে যে জানাজার জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করাবে। এদিকে যাব না, গেলে অনেক সময় লাগবে। নাস্তিক 1 নম্বরে দেল দিয়া কি? কোরআন শোনে না। এরপরে কি করে? ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, চোখ দিয়ে কি দেখে না। হাজার হাজার কোরআন আছে, এগুলা দেখে না। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওরা চোখ দিয়ে দেখে না। কি দিয়ে দেখে না? ওদের 3টা গুণ মাছ না নেবার। কি গুণ? 1 নম্বরে দিল দিয়া কোরআন। বলেন বলেন, খাবার যদি সামনে থাকে, পোলাও, বিরিয়ানি, কোরমা, শ্বশুর বাড়ি গেছেন, খাবার যদি না খাইয়া হাত ধুইয়া সামনে যদি দেখেন, পেট ভরবে? কথা বলেন, পেট ভরবে? এই আলোচনা যদি করি, আপনারা যদি কিছু মুখস্থ না করেন, কিছু যদি বাড়িতে না নেন, তাহলে তো ওই খাবারের মতো খাবার সবই আছে, আপনার আমার পেট ভরবে না। আমরা চাই কিছু হইলেও শিখতে। বলেন সুবহানাল্লাহ। লজ্জার কোনো বিষয় নাই। শোনেন, এক মুরব্বী ইতিকাফে বসছে। কিতে বসছে? এখন ওই যে একটা দোয়া আছে না, রুকু থেকে দাঁড়াইয়া বলে, কি বলে? হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি। এখন এই দোয়াটা
আমি বলছি যে চাচা আপনি মসজিদে আসেন, একটু দোয়া কালাম শেখেন, এই দোয়াটা অন্তত শেখেন, ফেরেশতারা আপনার জন্য নেকি নিয়ে কি করবে আপনারা জানেন। আসলে কথা বললে অনেক কথা বলা যায়, হাত্তা মাতলাইল ফজর হয়ে যাবে, শেষ হবে না। তখন ওই মুরব্বী মুখস্থ করে হামদান কাসীরান ওভারের তৈয়বান এভারের মুবারাকান ফিহি। দেখছেন স্টাইল, আপনি এক একটা গাছের নাম থবেন, একটা মাছের নাম থবেন, এক আত্মীয়র নাম থবেন, রেখে রেখে আপনি এরকম দোয়া কালাম মুখস্থ করবেন, বলেন আলহামদুলিল্লাহ। নাস্তিকের 3 গুণ, কলব দিয়ে কি কোরআন শোনে না, এরপরে চোখ দিয়া, সবাই একটু বলেন বাবারা কষ্ট পাইয়েন না, বলেন দেখে না, চোখ দিয়া দেখে না, এরপরে এই আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, এরা হচ্ছে 4 জানোয়ারের মতো। আজকেও আমি মসজিদে বলছি যে যারা এই কাজগুলো করে এরা হচ্ছে 4 জানোয়ারের মতন। আর আমার মসজিদের সামনে গেট দিয়ে বের হইতে 1 লাখ টাকা একটা কুকুর কিনছে মালিক, ওরে গরুর গোস্ত খাওয়ায়, ছাগলের গোস্ত খাওয়ায়, মুরগি খাওয়ায়, মানুষও চোখে দেখে না। বলছি যাদের এই গুণ আছে তারা ওই 4 জানোয়ারের মতো। আর আল্লাহ বলছেন বালহুম আদল, ওর চাইতে নিকৃষ্ট। আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, আর ওরাই হচ্ছে উদাসীন। এক নাস্তিক, পত্রিকায় ঘটনা এসেছে, এক নাস্তিক গেছে প্রাইভেট পড়াতে। কোথায় গেছে? প্রাইভেট পড়াতে। এরপরে নামাজের সময় যখন হলো, আর সে ছাত্র বলতিছে স্যার আমি তো একটু নামাজ পড়বো। কয় শোনো তুমি কার নামাজ পড়বা? আমি নামাজ তো আল্লাহর পড়বো। কয় যারে দেখি না তারে কিভাবে তার ইবাদত করবো? বলেন নাউজুবিল্লাহ। বলছে স্যার আমার একটা প্রশ্ন, আপনারে আপনার বাবা যে রাতে জন্ম দিয়েছে আপনি কি দেখছেন? আপনি কি দেখছেন? কয় না। কয় না দেখে যদি আপনার মা বলছে অমুক তোমার বাবা, আপনি যদি বিশ্বাস করতে পারেন আমিও না দেখে আল্লাহকে সেজদা দিতে পারি, বলেন সুবহানাল্লাহ। আপনার মতো নাস্তিক শিক্ষকের কাছে পড়ার আমার দরকার নাই, আপনি চলে যান। কত অজানাকে জানালে তুমি, কত অজানাকে জানালে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে আপন বন্ধু, পরকে কুপর করিলে ভাই। উলহাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার মালিক আল্লাহ 1500 বছর আগে বলছেন যারা জানে আর যারা জানে না তা কোনোদিন সমান হতে পারে না। আপনারা একটু আওয়াজ করে বলেন, এক ব্যক্তি চোখে দেখে আর এক ব্যক্তি চোখে দেখে না, তা কি সমান হতে পারে? এই উদাহরণ আমি দিনাই আল্লাহ কোরআনের ভিতরে রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আজকে যারা এই কোরআন বুঝতেছে আর যারা বোঝে না তা কোনোদিন সমান হতে পারে? যারা বোঝে না এক শ্রেণীর লোক আছে কালকেই বলবে যে হুজুর কি কইলো কিছু বুঝলাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম প্রত্যেকটি ঘরে ঘরে আছে। মা বোনরা কোরআন তেলাওয়াত করে। এরপরে আলিয়া মাদ্রাসায় আছে, কওমি মাদ্রাসায় আছে। আলিয়া মাদ্রাসার হুজুররাই কোরআন জানে, কওমি মাদ্রাসার এই হুজুররাই কোরআন জানে, আপনারাও কোরআন জানেন, কিন্তু এই কোরআনের আইন সমাজে বেশি চলে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো ডাউট নাই। এই কোরআন হচ্ছে মুত্তাকি ব্যক্তির জন্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস্তিক সম্পর্কে আরো বলেন, নাস্তিকরা আন্দাজ এবং অনুমান এবং ভিত্তিতে কথা বলে। এক মহিলা যাচ্ছে বাজারে আর সমালোচনা করে ওই মহিলা বিপর্দায় যেন কোথায় চলে যাচ্ছে। নাস্তিক সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ামা লাহুম, খেয়াল দিয়ে শোনেন, ওয়ামা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লাজ যান্না ওয়া ইন্নাজ যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই নাস্তিকরা আন্দাজ
এবং অনুমানের ভিত্তিতে কখনো ওদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান নাই এবং ওরা কখনো সত্যের দিশা দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সূরার নাম হচ্ছে সূরাতুন নজম, আয়াত নাম্বার 28। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলছেন আন্দাজ এবং অনুমানের ভিত্তিতে যারা কথা বলে ওরা কখনো সত্যের দিশা দিতে পারে না। সত্যের দিশা দিতে পারে একমাত্র আলেম ওলামারা। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন, নাস্তিকের বক্তব্য শুনাইলাম। কার বক্তব্য? এবার একটা কাফেরের বক্তব্য আছে না? কি বলেন? কি একদম খারাপ হচ্ছে? কাফেরের বক্তব্য কি? আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন। বলেন আল্লাহু আকবার। ওই কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনবে না। তোমরা কি কোরআন শুনবে না। ওয়াল গাউফি, ডিস্টার্ব করবা, গন্ডগোল করবা। কি করবা? ডিস্টার্ব, গন্ডগোল করবা। তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয় হবা। কাফেরের বক্তব্য কি শুনছেন? কি বলেন তো? মনে মনে বলেন, জোরে বলা লাগবে না। যে তোমরা যেখানে কোরআনের কথা হয় তোমরা ডিস্টার্ব করবা। মাঝে একটা মাহফিল করতে গেলাম, তাফসীর মাহফিল। এক মানে থানায় বললা মাহফিলটা বন্ধ করে দিয়েছে। এখন এক মহিলা এত বড় চালু, আল্লাহ মহিলাদের ভালো বানাক। মহিলা এসে আমি এবার সেই জায়গায় গেলাম, আমাকেও দাওয়াত দিয়েছিল। শুনছি মাহফিল হবে না, চলে আসতেছি। হঠাৎ দেখি আবার, তবে হাল ছাড়ি নেই। কি হাল ছাড়ি নেই, কই আর কিছু সময় থাকতে পারি কিনা, দেখি মাহফিল চালু হয় কিনা। এরপরে দেখি হঠাৎ আবার মাহফিলের প্যান্ডেল বন্ডেল ওই ব্যক্তি রাগ করে সব খুলে ফেলছে। আবার কি, আবার ওই মহিলা বলছে মাহফিল চালান, যদি কিছু হয় আমি বসবো থানায়। এত সাহস। আমি বসে, আমার বলছে আপনি আলোচনা শুরু করে দেন, কোনো সমস্যা নাই, কেউ যদি কিছু করে আমি বসবো। ওই মাহফিল কি চালু হয়ে গেছে। যারা বন্ধ করছে ওরা আর ওর ধারে কাছে আসে নাই। ওরা বলছে আমরা আর কি বিজয় হতে পারবো না। এরপরে আসেন, কোরআন শোনার আদব কি? কোরআন শোনার আদব কি এইটা বলে আমি আমার রুকুর ভিতর চলে যাব। কোরআন শোনার দুইটা আদব। কয়টা আদব? দুইটা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কোরআন শোনার কয়টা আদব? দুইটা আদব। চিরজীবন মনে রাখবেন। শুনছেন? আবার বলি, আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন বলা হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ফাস্তামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো। কি দিয়ে শোনো? এরপর আল্লাহ বলছেন ওয়ানসিতু, চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ তোমাদের দয়া করবে। দুইটা গুণ আপনার ভিতর লাগবে, তাহলে আপনি হেদায়েত পাইতে পারেন। এক নাম্বার গুণ মনোযোগ দিয়ে কি করতে হইবে। দুই নাম্বার গুণ চুপ করে। আলেম আছে দুইজন পাশে, ভুল হইলে ধরাই দিতে পারবে অবশ্যই। তাইলে এক নাম্বার চিরজীবন মাহফিলে গেলে কি করবেন? মন দিয়ে শুনবেন। এরপরে কি থাকবেন? চুপ থাকবেন। যদি বাদাম খোড়েন রাগ করবেন না, পান খান, এরপরে অন্য কিছু খান। ফাঁকে ফাঁকে আলেম যখন কথা বলবে ওই বাদাম খোড়ার তালে তালে কথা হারাই ফেলবেন, এরপরে বুঝবেন না। আর একটা কোরআন শোনার আদব আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লা যিকরা লিমান কানা লাহু কলব। আল্লাহ বলছে কলব দিয়ে কোরআন শোনো। কি দিয়া? আও আলকাস সামা, কান দিয়ে শোনো। কি দিয়া? ওয়াহুয়া শাহিদ, জায়গায় এসে সাক্ষী দাও। আল্লাহ বলছেন কোরআন যদি তুমি না জানো, আগে বলছে কোন আলিমান, তুমি আলিম হও। আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হও। আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো। শুনতেও যদি না পারো, আও মুহিব্বান, আলেমকে মোহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক, 5 নম্বরে যাইও না। যদি 5 নম্বরে যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে 1 নম্বরে কি হবেন? বলেন আলেম। 1 নম্বরে কি হবেন? যদি আলেম না হইতে পারেন, 2 নম্বরে কি হবেন? আলেমের ছাত্র। এই যে কথাগুলো শুনছেন, এখন আপনি কি ছাত্র। এরপরে যদি আপনি ছাত্রও না হইতে পারেন, এরপরে কি করবেন? আও মুহিব্বান, আলেমকে ভালোবাসবেন, একটা চা খাওয়াবেন, একটু মহব্বত করবেন, দেখলে মাথায় হাত দেবেন। আজকে না গতদিন আমার মসজিদ থেকে বের হইছি,
এক মুরব্বী যাচ্ছে, মুরব্বী মাদ্রাসায় ফাজেল মাদ্রাসার দপ্তরি ছিল, আমারে দেখা পকেট দিয়া বাদাম বের করে দিচ্ছে। আমি কি আজকেও কি চাচা আপনার বাদাম আছে? কয় হ্যাঁ বাদাম আছে, আমি মহব্বত করে হুজুর আপনাকে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। আর একটা লোক আমার ছাত্র জীবনে মহব্বত করত, বাড়ির সামনে বড়ই নিয়ে দাঁড়াই থাকতো, সেই লোকটা মারা গেছে, ব্যস্ত নসিব করুক আল্লাহ। আলেমদের ভালোবাসতো, মাঝে মাঝে আমাকে দেখলে মাথার একটু হাত বুলাইতে। কেন জানেন? আল্লাহ রসুল বলছেন, তুমি যদি এতিমের মাথায়, আমি কিন্তু এতিম না আবার বুঝছেন না, তুমি যদি এতিমের মাথায় হাত বুলাও তাহলে ওই মাথায় যত চুল আছে, হাদিস দাখিল মাদ্রাসা আছে মিসকাতুল মাসাবির ভিতরে, তাহলে ওই পরিমাণ তোমার নেকি হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আলেমের সাথে তো মহব্বত কেন করতে বলেন? একটা লাইট যদি কেউ যদি রাস্তা দিয়ে মেরে যায়, তাহলে কি 10টা লোক, একটা মানুষ কি তার পিছনে যেতে পারে? যদি একটা আলেম যদি সমাজে থাকে, ওই এলাকায় তার জন্য একটা নূর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে বলছেন, তিনি রাসূল ওহী ব্যতীত নিজ থেকে কোনো কথা বলে না। অতএব এবার আমি আমার রুকুর আলোচনায় ঢুকে পড়ব। সবাই বলেন, সবাই বলেন সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ জোরে জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান পয়দা হইল হুকুমে যাহার। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত, ইহার ভিতরে খোদার করুণা রয়েছে অবিরত। মাটির মানুষ চন্দে গেল কুদরতে তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি। বলেন বলেন কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। আরবের বুকে কোরআনের পাখি এটা বলতেন, আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর। খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা। বলেন কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ। সুন্দর সুন্দর, মাশাআল্লাহ। এবার খেয়াল করেন, তাফসীর কিন্তু একটা ক্লাস। তাফসীর কি বলেন? আরেকটু জোরে বলেন। ক্লাস। এক এক ফুলের এক এক ঘেরান। আমার মসজিদের পাশে চতুর্পাশে অন্তপক্ষে 20 ধরনের ফুল গাছ আছে। আমি যে মসজিদে চাকরি করি, যিনি মসজিদ খেলা করছেন, তিনি হইছে বাংলাদেশের 7-8 জন এআইজি আছে, সহকারী আইজি আছে, তার ভিতরে একজন নাম হইছে ফখরুল। তিনি সম্ভবত আইজি হয়ে যাবে, মানে পুলিশের এক পর্যায়ে হেড হয়ে যাবে। তিনি 20 পদের ফুল গাছ রোপণ করছে। কয় পদের? কোন গাছের ঘেরান একটু বেশি, কোন ফুল নাকের দ্বারে নিয়ে দেখি কোনো ঘেরানই নাই। আমি চিন্তা করে দেখলাম, আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলছে আমি তোমাদের সামান্যতম জ্ঞান দিছি। সেই সামান্যতম জ্ঞান দিয়া গরুর গাড়ি থেকে শুরু করে আমরা হেলিকপ্টার পর্যন্ত পৌঁছে গেছি। আমি চিন্তা করি আমার এই ছোট্ট মেধায় এই 20 প্রকার ফুলের গাছ আমি নাম বলতে পারবো না। আপনারা রাগ করবেন না, আপনারাও কেউ বলতে পারবেন না। ছোটকালে আমরা ফুলের নাম মুখস্থ করছি, জবা, শিউলি, এরকম মুখস্থ করছি, কিন্তু আসলে আমরা ফুল চিনি না। কথা বলেন, ভুল বলছি? ঠিক না বেঠিক? ফুল চিনি না, কিন্তু ফুল চিনতে হবে। এই 6 দিন তাফসীরের 4 দিন 4 জন মুফাসসির যা আপনাদের দেশে, আমি শামসিলক বরকতি তা দেব না। আমি আপনাদের আধুনিক কিছু কোরআন হাদিস দিয়ে কথা শোনাবো। আমি যা দেব তারা দিতে পারবে না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে লাভ কি? মীর
হাবিবুর রহমান যুক্তিবাদী বলছেন যে বন্ধুকে দেখছেন গাদা নিয়ে যাচ্ছে প্রতিমধ্যে, তখন বলছে দোস্ত তুমি যাও কই? কয় বলতিছে আমি বাজারে যাচ্ছি। কি করবা? বলছে গাদা কিনতে। কয় তাহলে ইনশাআল্লাহ বলো। কয় পকেটে টাকা আছে, বাজারে গাদা আছে, ইনশাআল্লাহ বলবো কেন? বলছে ইনশাআল্লাহ বলতে হয়, ইনশাআল্লাহ বললে বরকত হয়। প্রত্যেকটি কাজে, ভবিষ্যতের কাজে ইনশাআল্লাহ বলবেন। কথা বুঝতে পারছেন? এখন প্রতিমধ্যে ওই দোস্তের টাকা চোরে নিয়ে গেছে। খেয়াল করে শোনেন না, ঘুমান। এবার দোস্তের টাকা চোরে নিয়ে গেছে। যাওয়ার পরে এবার দোস্তের সাথে প্রতিমধ্যে দেখা, বলতিছে ও দোস্ত তোমার গাদা কই? কয় ইনশাআল্লাহ টাকা চোরে লইয়ে গেছে। এখন যদি ইনশাআল্লাহ বলে কোনো বরকত হবে? বরকত হবে না। ভবিষ্যতে যত কাজ করবেন ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বরকত পাবেন। তাহলে আমার এই সূরা নিসার 17তম রুকু, আমার আলোচনার ভিতর আয়াত আছে 3টা। আয়াত আছে কয়টা? 3টা। আয়াতের একটু শানে নুজুল বলি। বশির নামের এক লোক ছিল, তার ভাইদেরকে তারা ইসলামের যুগে আর ইসলামের আগের যুগে রুকুভিত্তিক তাফসিরে সুর দেওয়া যায় না বেশি, কারণ ধারাবাহিক আলোচনা, ঠিক কিনা? এই বশির নামের এক লোক, কেউ যদি এই এলাকায় বশির থাকেন কেউ মাইন্ড করবেন না, এটা রসুলের যুগের কথা। আপনি বশির তো জান্নাতি, ওই বশির তো জাহান্নামী। এই বশির করছে কি, তার ভাইদের নিয়া রাতে এক লোক খাদ্য এবং একটা অস্ত্র রাখছে। রাখার পরে ওই বশির ওই ঘর থেকে তার ভাই সহ খাদ্য আর অস্ত্র চুরি করিয়া তার ভাইরা রান্না বান্না করিয়া খাইছে। কি করিয়া খাইছে বলেন তো? রান্না বান্না করে খাইছে। সকাল বেলায় তিনি ওই যার ঘরে অস্ত্র এবং কি ছিল আর খাদ্য ছিল, সে খাদ্যও পাচ্ছে না, তার তরবারিও পাচ্ছে না, জব, ওই জব ছিল। তখন ওই লোকটা ওই তার মাথার ভিতরে খুঁজতেছে এলাকায় কার ঘরে ওইগুলো চুরি হচ্ছে। এলাকায় চুরিতে গেলে মানুষ খুঁজতে যায় না? এরপরে দেখলো যে অমুকের বশিরের ভাইদের ঘরে রান্না হইছে, ওরাই সম্ভবত নেছে। বশির করছে কি, এই ফাঁকে রসুল রে যাইয়ে বলছে, হে রসুল, লাবিদ নামের এক লোক, মানে নামাজি বুজুর্গ ব্যক্তি, অনেক সময় মসজিদে ঘটনা হয়, নামাজি ব্যক্তি তারে এমন ভাবে অপবাদ দেয়, ওরে মসজিদ দিয়ে বাইর কর। কি কর? ও কিন্তু তাকওয়াবান, ও কিন্তু নামাজি, ও কিন্তু পরহেজগার, একক তো নামাজ ছাড়ে না, চুরি করছে আর একজনে, নাম হয় ওর। এই যে কয়দিন আপনারা তাফসীর শুনছেন, এই সূরার ভিতরে চুরির কিন্তু ঘটনা বেশি, ঠিক কিনা? বলছে না মুফাসসিররা? কি বলছে? চুরির ঘটনা বলছে না? এখন রসুল রে যাই বলছে, রসুল, লাবিদ নামের যে লোকটা আছে না, ও কিন্তু চুরি করছে। ওই লাবিদ শোনার পরে ও ওই বশির গো বাড়ি চলে গেছে, বলছে তোর বাড়ি একখান নূতন নিয়ে আসছি, তুমি সত্যি করে বলো এই চুরি করছো কে? হয় সত্যি আপনি চুরি করেন নাই, চুরি করছে আর একজনে। বলছে কে চুরি করছে? আমার খাদ্য চাই না, খাদ্যের অভাব নাই, কিন্তু তরবারিরে আমারে দাও। আরবের মস্ত বড় বীর হাতে লইলেন উলঙ্গ শমশির, কাটিতে মোহাম্মদের শির, পরে হইলেন ইসলামের আমির। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর মাতা আনতে গেলেন, মাতা আনতে গিয়া তিনি ইসলাম ধর্ম কবুল করলেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই ওমরের লম্বা কথা আছে, 2 ঘন্টায় বললেও শেষ হবে না, অধিক যাব না, তাইলে কাল সকালে বলবে তাফসীর করে নাই, ঘটনা বললে গেছে। এই রসুলের কাছে গিয়া নাম কি বলেন তো? কার মনে আছে? নামটা কি? লাবিদ। লাবিদ হইলে কি বশির? আলহামদুলিল্লাহ, বশির ভালো বলছেন। লাবিদের নামে অপবাদ দেছে। কে দেছে? বশির। এখন আল্লাহ রসুল তো বিচার করবে, প্রতিমধ্যে ওই আয়াত, এই 3খানা আয়াত নাজিল হয়ে গেল যে রসুল আপনি ভুল পথে যাচ্ছেন, আপনি ওই মাল বশির চুরি করে নাই, বশির চুরি করছে, লাবিদ চুরি করে নাই। এর পরের যে আয়াত খান 114 নম্বর আয়াত
14 নম্বর আয়াতে ওই বশির করছে কি, চুরির মাল যেই ধরা পড়ছে, এরপরে ও ওই এলাকা ছেড়ে দিয়া অন্য এক এলাকায় গিয়ে এক মহিলার সাথে কাজবাজ করে এবং ওই জায়গায় থাকে। এরপরে আল্লাহ সেই সম্পর্কে কথা বলছেন। এটা হচ্ছে আয়াতের শানে নুজুল। আর রসুল এই কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে এই চুরির মাল যিনি ওই যে রেফাত নামের এক বৃদ্ধ ব্যক্তি তাকে ফেরত দিয়েছে। তাকে ফেরত দেওয়ার পর ওই বৃদ্ধ ব্যক্তি বলছে যে এই মালটা আমি আল্লাহর রাস্তায় দান করলাম। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি রেফার কাছে নিয়ে গেল, ওই মালটা ছিল রেফার ইসলাম গ্রহণ করার আগের মাল। তখন ওই যুগে তো প্রায়ই কি ইসলাম ধর্ম গ্রহণ করে, প্রায় লোক ইসলাম ধর্ম গ্রহণ করে। এবার রেফা বলল, অন্ধ মানুষ অন্ধের মতো হয়ে গেছে, বলছে এই মালটি আমি ইসলামের রাস্তায় দান করলাম। আর কি করি? তখন যিনি মালটা নিয়ে গেলেন তিনি বুঝলেন যে এই লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করছে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি গরিব হয়, মনে করেন আমি এই আঙ্কেল মুরব্বী, সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী আমার, তিনি ইতিকাফে বসছে। ইতিকাফে বসার পরে মসজিদের কমিটি বলছে, চাচা আপনাকে 10,000 টাকা দিলাম। আমরা খুশি হয়ে, চাচা বলছে, বাবা আমার টাকা দরকার নাই, আমার সাথে আরেক মুরব্বী গরিব বসছে, ওকে তুমি দাও, ওকে দান করো। তখন আপনি বুঝতে পারেন কি এই চাচার ইমান কি খাঁটি, ইমান কি খাঁটি, বুঝতে পারেন না যে 10,000 টাকা সে আরেক ভাইকে দান করছে। বলেন সুবহানাল্লাহ। এবার আমি আমার আলোচনার ভিতরে ঢুকে পড়ছি। সকলে বলেন ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? তাফসীর তো শুনছেন অনেকদিন, মনে হয় বেশি ভালো হয় না। ঠিক আছে, কালকে বলবেন কি হুজুর আনলো রে, নাম হইছে মাওলানা শামসুল হক বরকতি, এর বরকত কোথায়? আমি প্রায় বক্তারে ফোন দিলে ওই হুজুর ভালো আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোড়লগঞ্জ থেকে বলছি, সাতক্ষীরায় ফোন দিয়েছিলাম, আপনি কি আবুল খয়ের হুজুর? বলছে হ্যাঁ। বলছে আপনি তো পরবিন আলেম, আমার জন্য একটু দোয়া করেন। বলছে কি আপনার জন্য দোয়া করব? বরকত তো আপনার সাথেই লেগে আছে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে সেই বরকতের ঠেলায় আল্লাহ এই জায়গা আনছে। আল্লাহ যদি আপনার ছেলেরে কল্লা দরিয়া উপরে টানে, বরিশালের ভাষায় পাও দরিয়া টানলেও কি কেউ নিচে রাখতে পারবে? কেউ যদি আপনার সন্তানের এখানে মুফাসসির বানায়, আর একজন পাও দরিয়া টানে নিয়ে কি হিন্দে নামাইতে পারবে? পারবে না। আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, সেই সম্মান কেউ নিতে পারবে না। আর আল্লাহ যারা অপমান করবে, ওই ব্যক্তি সম্মানিত হতে পারবে না। এবার আমি আমার মূল আলোচনায় ঢুকে পড়লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু, হে রাসূল যদি আল্লাহর মেহেরবানি এবং রহমত যদি না থাকতো, লাহাম্মাত তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লুকা, তাহলে ওই বশির এদের একদল লোক তো তোমাকে প্রায় ভুল পথে নিয়েই ফেলেছিল। খেয়াল করে শুনবেন, তা না হলে তাফসীর বুঝবেন না। মায়েরা কি আছে কিছু? ইনশাআল্লাহ। এই বলছে যে তোমার তো রসুল ভুল পথে নিয়েই ফেলেছিল, কিন্তু ওরা একদল তো ভুল পথে নিয়েই ছিল। এরপর আল্লাহ বলছেন, ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইউদুররুনাকা মিন শাই, যদিও বলেন একটু বলেন, খাবার খান, পোলাও খান, বিরিয়ানি খান, যদিও তারা এই আচরণ দিয়ে তাদের নিজেদের ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করতে পারছিল না, অবশ্যই তাদের এই প্রতারণামূলক কাজ দ্বারা তারা তোমার কোনো ক্ষতি সাধন করতে সক্ষম হবে না। কারণ ক্ষতি কেন করতে পারবে না? কারণ কি? আল্লাহ বলছেন, আপনার আমার মালিক বলেন, ওয়া আনসালাল্লাহু আলাইকাল কিতাব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম দিতেছেন নাকি না? দেখেন আপনাদের এই নাসির ভাই কত ভালোবাসে, এই তাফসীর কমিটির লোকগুলো কত ভালোবাসে, ফ্যান কিন্তু আপনাদের দিক দেশে। এরপরেও যদি জোরে সুবহানাল্লাহ না বলেন, তাহলে বুঝবো আপনারা এক প্রকার কিপটা। কি অন্যের ভালো চান না। কিপটা মানুষের স্বভাব কি? মানুষের জন্য দোয়াও করতে চায় না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিপটা মানুষ দোয়া করবে যদি এর পক্ষের লোক হয়, তাই
তাইলে দোয়া করবে যে বাবা তোমারে খুব ভালোবাসি, দেখবে যে আমার উপকার করে না, ভালোবাসবে না। এরপর আল্লাহ বলছেন, হে রাসূল আপনি ভুল পথে চলবেন না, কারণ ওয়ানসালাল্লাহু আলাইকাল কিতাব, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি, ওয়াল হিকমা এবং প্রজ্ঞা নাজিল করেছি, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যা জানতেন না তা আপনাকে শিক্ষা দিয়েছি, ওয়া কানা ফাতুলুল্লাহি আলাইকা আযীমা, আর আল্লাহর ফজল হচ্ছে, অনুগ্রহ হচ্ছে বিরাট। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? সুর বেশি দিন নাই, কথা বোঝেন, বোঝার মতো যদি একটু বোঝেন জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আয়াতখানা পড়ছি, এই একখান আয়াতের যদি এতটুকু তাফসির করে আমি এই এতটুকু আয়াত দিয়ে ওলা ওলা ফাদলুল্লাহি আলাইকা রহমা এইটু দিয়ে আমি 3 ঘন্টা চালাইতে পারবো, অধিক যাব না। আমি মূল কথা বলবো। এক নম্বরে ফজল কি? ফজল হইছে আল্লাহর একটা মেহেরবানি। হাজা অনেকে বাড়ি করে বলে হাজা ফাদলি মিন রব্বি, এটা রবের মেহেরবানি। বলেন সুবহানাল্লাহ। যদি ওটা হালাল টাকার হয় তাহলে ওটা কি? রবের মেহেরবানি। আর সুদের টাকার যদি হয় তাহলে ওটা রবের মেহেরবানি হবে না। ওরে বাবা, সুদের দিক যাব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ আরেকটা শব্দ বলছেন, ও রহমাতুহু, রহমাত। আল্লাহ বলছে, হে নবী আমি আপনাকে রহমত করছি, এই রহমত আপনাকে আমাকেও করবে যদি হতে পারি মুমিন। কি হইতে পারি? মুমিন। আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ এই আয়াতের ভিতর বলছেন, আমি কি কোরআনের বাইরে বলতেছি? বেশি কিন্তু আয়াত বলতেছি। আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআন। এই আয়াত যদি কোরআনে না থাকে, হাফেজ আছে ভুল ধরতে পারবে, আমার পাশে আলেম আছে, বলবে হুজুর এ আপনি পাইছেন কোথায়? এত কোরআনে নাই। আসলে এমাল কোরআনে আছে। সকল আলেম ওলামা এই আয়াত মুখস্থ করছে। অনুনাজ্জিলু মিনাল কুরআন, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য কোরআন দিয়েছি, নাজিল করেছি, মা হুয়া শিফা, আমি এটা দিছি চিকিৎসা। এটা কি? কার জন্য? শয়তানের জন্য? মুমিনের জন্য। ওয়া রাহমাতু, আর রহমাত, লিল মুমিনিন, মুমিনের জন্য। তাহলে এই কোরআন আপনি যদি মুমিন হইতে পারেন, মুমিনের ব্যাখ্যা দেব, দেখবেন না যে মুমিনের ব্যাখ্যাটা কত মজা। আমার খুব ভালো লাগে মুমিনের কথা শুনলে, আমার দিলটা খুব মজা লাগে। কারণ মুমিন যদি না হইতে পারি, আমি তো ভাই জান্নাতে যাব না, আমার যাইতে হবে জাহান্নামে, আগুনে পড়তে হবে। এই দুনিয়ার সম্মান না। আমার আব্বা আমাকে ভালো খাওয়াইলো, আমার মা আমাকে না খাওয়াইয়ে খাওয়াইলো, মানুষ আমার সম্মান করলো, এটা আসল সম্মান না। আসল সম্মান হচ্ছে পরকাল। তাইলে যদি মুমিন হয় তার জন্য এই কোরআন কি? 1 নম্বরে কি? চিকিৎসা। মেধা কিন্তু ভালো। 2 নম্বরে রহমত। 3 নম্বর নাই, মুমিন ব্যক্তি কি হবে? একটা গল্প বলি, শোনেন। এক রাজার খুব স্বপ্ন। কি স্বপ্ন? প্রত্যেক দিন কবিতা শুনবে। উজিররা বলতেছে আপনি যদি প্রত্যেক দিন কবিতা শোনেন তাহলে আপনি তো খয়রাতি হয়ে যাবেন, এই রাজদরবার থাকবে না। ভাই রাজা, প্রজা তুমি বলো কি? আমার তো কবিতা শোনা পেশা। কবিতা শোনা কি? অনেকের মদ খাওয়া নেশা, অনেকের বিড়ি খাওয়া নেশা। এই এলাকার লোকগুলো ভালো, মনে হয় বিড়ি টিড়ি খায় না। বাগেরহাটের লোকগুলো 80% বিড়ি খায়। বিড়ি না খাইলে মাথা ঠিক থাকে না। এখন রাজাকে বলতেছে, রাজা একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় আপনি 3টা লোক সেট করবেন, একবার কবিতা শুনলে যার মুখস্থ হয় এরকম একটা লোককে মাসিক বেতন দেবেন। 2 নম্বরে 2 বার কবিতা শুনলে যার মুখস্থ হয় এরকম একটা লোককে অল্প কিছু বেতন দেবেন। আর আরেকবার 3 বার শুনলে যার কবিতা মুখস্থ হয় তারেও বেতন দেবেন। আর বললে দেবেন নূতন যে ব্যক্তি কবিতা শুনাইতে পারবে আমি তার এত স্বর্ণ মুদ্রা দেব। বলেন আলহামদুলিল্লাহ। চতুর্দিকে কি হইছে? চতুর্দিকে প্রসার হয়ে গেছে। এখন মানুষ রাত দিন ভরে কষ্ট করে এই কবিতাগুলো শেখে আর রাজদরবারে নিয়ে আসে। যখন রাজদরবারে বলে তখন রাজা শুনে মিলে বলে, ওই তুমি বলো কি? কি? তুমি যে কবিতা বলছো এই লোকও আমার জানে। কয় কি?
কয় তুমি যে কবিতা বলছো এ লোকও জানে, ওই দুইবার। এরপরে বলছে যে তুমি যে কবিতা জানো, হ্যাঁ ওই ব্যক্তিও জানে। এবার তার তিনবার মুখস্থ হয়। এখন যত মানুষ কবিতা মুখস্থ কইরা নিয়ে আসে, মাল পায় না। কি পায় না? মাল মানে কি? সম্পদ, টাকা পয়সা। এখন সবার মনে কষ্ট, আসলে কবিতা মুখস্থ করে আনি কিন্তু মাল তো পাই না, টাকা পাই না। এবার একটা কবিতা মুখস্থ করে আনছে। কি আনছে শুনবেন? এবার একটা কবিতা মুখস্থ করে আনছে, রাজা আপনার বাবার কাছে আমার বাবা এত পরিমাণ দিরহাম পাইতো, যদি আপনি না দেন তাহলে সুদে আসলে সব দেওয়া লাগবে, আর যদি আপনি স্বীকার না করেন তাহলে এত দিরহাম দেওয়া লাগবে। এবার রাজা ওই কবিতা শুনে বুঝতে পারছে, এবার ও তো বুঝতে পারছে ওই লোক যে কবিতা যত শুনাই একবার বলেন বলেন তিনবার বলে। এবার রাজা বলতেছে হয় টাকা পাবে। যদি এবার রাজা বলে টাকা পাবে না তাহলে ডবল টাকা দেয়া লাগবে, এজন্য বলে কি পাবে। ঠিক তেমনি কেউ মাইন্ড করবেন না, ছাত্র কিন্তু বিভিন্ন পর্যায়ের, যারা পড়াশোনা করে জায়গা সবাই কিন্তু চাকরি করে না, কেউ খেতেও কাজ করে। তাইলে কারো যখন বলবো যে কার মনে আছে জোরে বলবেন, ওই একবার যার পড়লে মুখস্থ হয়, এরপরে দুইবার, এরপরে তিনবার, কেউ কষ্ট পাবেন না। আপনি যদি ছাত্র হন, হাদিসের ভিতর আসছে ছাত্ররা যখন রাস্তা দিয়ে আসে কোরআন শেখার জন্য, আল্লাহ বলছে ফেরেশতারা জান্নাতের পর বিছাই দেয় আর আমি ওদেরকে জান্নাতে পরিচালিত করি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা জিনিসের ব্যাখ্যা দেব, কিতাব। কিতাব এই 113 নম্বর আয়াতে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কিতাব। কিতাব মানে কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খেয়াল করে মা বোন শোনেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনজালাহু বিইলমিহি, আমি আমার জ্ঞান দিয়ে কোরআনকে রচনা করেছি। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, ফেরেশতারা সাক্ষী থাকো। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আর সাক্ষ্য হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন দিয়ে যে কথা শোনেন, এ কথা আমার না, এ কথা মাওলানা সাহেবের না, এ কথা চাচার না, এ কথা সব আল্লাহর। কার? আমি খেলি কৃষক, আমি ধান রুইয়ে যাচ্ছি, মানলেও আলহামদুলিল্লাহ, না মানলেও আলহামদুলিল্লাহ, কিয়ামতের ময়দানে কিছু বলতে পারবেন না। কিতাব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলছেন অকুল জাআল হক, হক যখন আসবে, কিতাব যখন আসবে, কোরআন যখন আসবে, ওয়া যাহাকাল বাতিল, মিথ্যা থাকবে না, অন্যায় থাকবে না। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর বাতিল তো দূরে যাওয়ারই কথা। আমাদের পাশে একজন পীর সাহেব আছে, আমরা জানি জিলবুন্না পীর সাহেব, তাই না? জিলবুন্না পীর সাহেব এই আয়াতখানা বেশি পাঠ করে ওয়াজ করে। বলেন আলহামদুলিল্লাহ। এর অর্থ হইছে সত্য যখন আসবে বাতিল থাকতে পারবে না, দুইটা দল হয়ে যাবে, একটা মুমিনের দল আর একটা কি দল? এই বশির মুনাফিকের দল। এই বশিরের আরো কথা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কিতাব আমি আমার বান্দার প্রতি নাজিল করেছি। তাবারাকাল্লাযী, মনে মনে ঠোঁট লড়ান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আমার বান্দার প্রতি কোরআন নাজিল করেছি, ফুরকান নাজিল করেছি, যাতে করে মানুষদেরকে সতর্ক করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম দেছেন? মোনাজাত দেব? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনের আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ বলেন, এই কোরআনের প্রায় 55টি নাম। আমরা একটা নাম জানি, কি জানি? সচরাচর কোরআনুল কারীম। কি জানি? কোরআনের এক নাম ফুরকান, এক নাম বায়ান, এক নাম জিক, আর এক নাম কিতাব, এরকম নাম আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার,
এই কিতাব দেশে কেন? এই যে আপনারা যে আগে যে তাফসীর শুনছেন, এই আয়াতটা কিন্তু আপনারা শুনছেন। কি আয়াত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআন কেন দিলেন বিশ্ব নবীকে? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আমি আপনাকে কিতাব দিয়েছি যাতে মানুষের কাছে বিচার ফয়সালা করেন। তাইলে বিচার করবে কি দিয়া? কোরআন দিয়া। কি একদম খারাপ হচ্ছে? কোরআনে আয়াত বলতেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার ওস্তাদ খুলনা আলিয়ার মাওলানা মুফতি আব্দুর রহিম হুজুরেও চিনতে পারে। এই আব্দুর রহিম হুজুর একদিন যখন ফিকায় ক্লাস করছি কামেলে, তখন বলছে, বাবা কথা বলবা কোরআন এবং হাদিস বেশি বলবা, গল্প কিস্সা বেশি বলবা না, মানুষদেরকে সঠিক কোরআন শোনানোর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা বোন খেয়াল করে শোনেন, আপনাদের ব্যাপারেও এমন তথ্য দেব যা আপনি কোনো সময় নাও শুনতে পারেন। আগে আরেকটা কথা বলি, আল্লাহ বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত শুনলে শেষে দেখো কে কত জোরে আল্লাহু আকবার বলতে পারেন। আল্লাহ বলছেন, এই কোরআন আমি তোমার জন্য নাজিল করেছি এবং কোরআনে আছে সব তোমার কথা। তাহলে কোরআন কার জন্য নাজিল করছে? আপনার আমার জন্য। কোরআনে কি আছে? সব কথা। এখন এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কোরআন আমি আসমানকে দিতে চেয়েছিলাম। কাকে বলেন? আসমান বললে আমি এর ভার নিতে পারবো না। এর ভার কি বেশি? বেশি না। আল্লাহ বলেন, জমিন, এই কোরআনের ভার আমি তোমাকে দিতে চাই। জমিন বললে, আল্লাহ এর ভার আমি নিতে পারবো না। আল্লাহ বললেন, আসমান নিল না, জমিন নিল না, এই কোরআন আমি মানুষের প্রতি নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই কোরআন আমি নাজিল করব এবং আমি হেফাজত করব। এই কোরআন আফ্রিকা জঙ্গলে বসেও যদি ভুল করে, কি করতে পারবে না? কেউ ভুল করতে পারবে না, হাফেজরা ধরে ফেলবে। এরপরে আসেন হিকমা কি? হিকমা মানে প্রজ্ঞা। মানে বিশ্ব নবীকে আমি এই রমজানে 10 দিনে ইতিকাফে বসছিলাম। যুবক মানুষ ইতিকাফে বসা অনেক কষ্টকর। এই ইতিকাফে বসে এই হিকমা শব্দটা টোটাল কোরআনে দেখছি যে কতবার আছে, বেশিবার নাই। এই হিকমা আল্লাহ কোন সময় দেশে নবীকে, বিশ্ব তারপর মুসা নবীকে দেশে, ঈসা নবীকে দেশে, এরকম নবীদের বেশি হিকমা দেশে। আর নবী ছাড়া লোকমান আলাইহিস সালামকে হিকমা দেশে। হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা, হিকমা মানে হচ্ছে কলা কৌশল, কথা বলার কি হিকমা। এবং এই বিজ্ঞানের যুগে মুফাসসির কিরামগণ হিকমা মানে বলছেন বিজ্ঞান। এই বিশ্ব নবীকে আরব যুগে পাঠাইছিল। কোথায় পাঠাইছিল বলেন তো? জোরে বলেন। কেন পাঠাইলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আরব যুগে আমি এজন্য পাঠাইছি, ইয়াতলু, আপনি পাঠ করেন, আলাইহিম আয়াতিহি, আমার আয়াত, ওয়ায়ুযাক্কিহিম, আর পবিত্র করেন। আয়াত পাঠ করলে কি হবে? মনের ভিতর যে দোষ আছে, আমার মনে কইতেছে নামাজটা পড়িস না, একটু রাস্তায় হাত। কোরআন কইছে নামাজ পড়লে, নামাজ না পড়লে তুই তো দোজখে যাবি, সাকরে যাবি। এইটা যখন জানতে পারলাম, আপনি বলছেন আমার সামনে নামাজ পড়তেই হবে। এরপর আল্লাহ বলছেন, ওয়ায়ুযাক্কিহিম, আপনি পবিত্র করেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, কি দিয়া? এবং তাদের শিক্ষা দান কিতাব দিয়া, ওয়াল হিকমা, কৌশল সহকারে সাহাবীদেরকে বলেন। ওই কাফেররা বলতো